হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব আগের দিনের এসি বক্সির যে বইয়ের সিরিজটা ভিডিও সিরিজ করাছি তার মধ্যে আগের দিনে তোমাদের অ্যাডজেক্টিভের পার্ট 1 ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি ডিসক্রিপশনে ফুল প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওটার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। আর তোমরা যারা আগের থেকে দেখেছো ওখান থেকে কন্টিনিউ করো। দেখো রুল নাম্বার 5 অবধি হয়ে গেছিল, রুল নাম্বার 6 থেকে হবে এখানে। ওকে, কি বলছে দেখো, ওয়েন টু অ্যাডজেক্টিভস কোয়ালিফাই দ্য সেম নাউন বোথ দ্য অ্যাডজেক্টিভ শুড বি এক্সপ্রেসড ইন দ্য সেম ডিগ্রি। যখন দুটো অ্যাডজেক্টিভ কি করে, কোয়ালিফাই দ্য সেম নাউন, একই নাউনকে দুটো অ্যাডজেক্টিভের মাধ্যমে দুটো অ্যাডজেক্টিভ যখন কোয়ালিফাই করবে, মানে নাউনকেই কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, তখন যখন দুটো অ্যাডজেক্টিভ একটা নাউনকেই কোয়ালিফাই করছে তখন বোথ অ্যাডজেক্টিভ শুড বি এক্সপ্রেস ইন দ্য সেম ডিগ্রি। অ্যাডজেক্টিভের জানি আমরা 3টে ডিগ্রি হয়, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। দুটো অ্যাডজেক্টিভকেই সেম ডিগ্রিতে রাখতে হবে। এক্সাম্পল দেখো, নাম্বার 1, শি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক সোশ্যাল ওয়ার্কার ইন আওয়ার ক্লাব। সো এখানে শি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক, এখানে দেখো দ্য মোস্ট অ্যাক্টিভ সুপারলেটিভে রয়েছে আর এনার্জেটিক নর্মাল যে পজিটিভ ডিগ্রিতে রয়েছে। সেখানে কি আমরা দুটোকেই আমাদের করতে হবে, মানে একই ডিগ্রিতে, হয়তো দুটোকেই দ্য মোস্ট করব, আর যদি না করি দুটোকেই পজিটিভেই রাখতে হবে আমাকে, ঠিক আছে। শি ইজ শি ইজ অ্যাক্টিভ, এখানে দাদা শি ইজ দ্য অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক সোশ্যাল ওয়ার্কার ইন আওয়ার ক্লাব, সেটা করতে পারি, বা শি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড দ্য মোস্ট এনার্জেটিক সোশ্যাল ওয়ার্কার ইন আওয়ার ক্লাব, এরকম করতে হবে আমাদের। ওকে, তারপর দেখো নাম্বার 2, শি ইজ বোথ ক্লেভারার অ্যান্ড ইন্টেলিজেন্ট দেন হার সিস্টার। তো এখানে শি ইজ বোথ ক্লেভারার অ্যান্ড ইন্টেলিজেন্ট না, এখানে মোর ইন্টেলিজেন্ট করবো বা ক্লেভার করবো। শি ইজ বোথ ক্লেভার, এখানে তখন দ্যান রয়েছে, এটাকে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতেই রাখতে হবে, ঠিক আছে। দেন থাকা মানে সেটা কম্পারেটিভ ডিগ্রিতে রাখতে হবে অ্যাডজেক্টিভ। শি ইজ বোথ ক্লেভারার অ্যান্ড মোর ইন্টেলিজেন্ট, ঠিক আছে, দেন হার সিস্টার। তারপর দেখো রুল নাম্বার 7, অর্ডিনাল ইজ প্লেসড বিফোর নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। অর্ডিনাল বলতে কি, অর্ডিনাল কাকে বলা হয়, যেরকম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো হলো অর্ডিনাল, আর নিউমেরিক্যাল হলো 1, 2, 3, 4 এগুলো, ঠিক আছে। সেখানে কি বলছে, অর্ডিনালকে আমাদের কি বলতে হবে, অর্ডিনাল ইজ প্লেস বিফোর নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের আগে অর্ডিনাল বলতে হয়। তাও কি বলছে, এক্সাম্পল, ইউ মাস্ট স্টাডি দ্য 2 ফার্স্ট চ্যাপ্টার্স অফ দ্য বুক। 2 ফার্স্ট না, কথাটা আগে কি নিউমেরিক্যাল আসবে, নিউমেরিক্যাল পরে যাবে, অর্ডিনাল আগে আসবে, ফার্স্ট 2 চ্যাপ্টার্স অফ দ্য বুক। তারপর নাম্বার 2, দ্য 2 অর লাস্ট 3 লেসেন্স অফ ইউর বুক আর ওর্থ রিডিং। সো এখানে কি বলছে, দ্য 2 অর লাস্ট 3 লেসেন্স না, এখানে লাস্ট 2 অর 3, ঠিক আছে, লাস্ট আগে আসবে, লাস্ট 2 অর 3 লেসেন্স অফ ইউর বুক আর ওর্থ রিডিং। তারপরে দেখো রুল নাম্বার 8, দ্য কম্পারেটিভ অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ইআর। যেই সমস্ত কম্পারেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে ইআর, যার শেষে রয়েছে ইআর, যেরকম ক্লেভারার, ঠিক আছে, should be used as more clever while comparing the two qualities of one and the same thing or a same person. Example দেখো, she is clever than honest, cleverer than honest আমরা বলতে পারবো না। একটা ব্যক্তিরই, এখানে রুলটা কি বলছে, যখন আমরা সেম কোনো পার্সনের বা কোনো থিং, কোনো বিষয়, মানে কোনো বস্তু বা কোনো ব্যক্তির, মানে বলছি যে ধরো তারই কোয়ালিটি, একটা বস্তুরই কোয়ালিটি বা একটা ব্যক্তিরই কোয়ালিটি, দুটো কোয়ালিটিকে তুলনা করছি, তখন আমরা যেই সমস্ত অ্যাডজেক্টিভের কম্পারেটিভে ই আর হয় সেগুলো আমরা বলতে পারবো না, তখন মোর দিয়ে বলতে হয়। ক্লেভার আর ক্লেভারেস্ট হয় তো, কিন্তু এখানে ক্লেভার আর বলতে পারো, শি ইজ মোর ক্লেভার দ্যান অনেস্ট, কারণ তার নিজেরই দুটো কোয়ালিটি তার, একই ব্যক্তির দুটো কোয়ালিটি এর থেকেও ভালো, ঠিক আছে। আমি যদি বলি সে ক্রিকেটের থেকে আরো ভালো ফুটবল খেলে, এরকম আর কি, সে সে তার শক্তির থেকে তার বুদ্ধি বেশি, ঠিক আছে, এরকম যদি বলতে চাই, সেম তারই একই তো, মানে একটা ব্যক্তিরই তো দুটো অ্যাডজেক্টিভ, একটা বেশি কম বেশি এরকম বলতে চাইছি, তখন আমাদের কি বলতে হয়, যে সমস্ত যদি ই আর করতে হয়, ই আরটা আমরা করতে পারবো না, যে সমস্ত কম্পারেটিভ ডিগ্রি হয়, যে সমস্ত অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রিতে ই আর করতে হয়, ঠিক আছে, যেরকম উইকার, উইকেস্ট, উইকার, মোর উইক করতে হবে, ঠিক আছে। যখন একটা ব্যক্তিরই বা একটা বস্তুরই আমরা দুটো কোয়ালিটি বলবো, একটা থেকে একটা বেশি, এরকম বোঝাতে যাবো তখন। তারপর দেখো নাম্বার 2, শি ইজ মোর ক্লেভার দ্যান হার সিস্টার। সেখানে শি ইজ মোর ক্লেভার দ্যান হার সিস্টার কথাটা ভুল, কারণ দুটো তো, তার বোনের থেকে সে আরো বেশি ক্লেভার, একটা ব্যক্তিরই তো না, সেই ক্ষেত্রে এখানে ক্লেভারার হবে, শি ইজ ক্লেভারার দ্যান হার সিস্টার। বুঝতে পারলে ব্যাপারটা? তারপর দেখো নাম্বার 9 কি বলছে, দ্য এক্সপ্রেশন দিজ অ্যান্ড দোজ শুড নট বি ইউজড উইথ দ্য সিঙ্গুলার নাউন্স কাইন্ড, টাইপ অ্যান্ড শর্ট।
সেখানে কি বলছে এক্সাম্পল দেখো দেখো ক্লিয়ার হবে কি বলছে, আই উইল নট ডু দিস কাইন্ড অর শর্ট অফ অ্যাক্টস। আমাদের এরকম ভাবে বলতে হয়। এখানে আমাদের দিস কাইন্ড, আমাদের যদি বলতে হয় দিস কাইন্ড শর্ট ফর দিস কাইন্ড শর্ট। এবার আমাদের এখানে বুঝতে হবে টিএইচআইএস দিস মানে হলো এটা, আর যদি এর প্লুরাল করি টিএইচইএসি দিস, ওকে, দ্যাট মানে হলো ওটা, তার প্লুরাল করলে দোজ, দোজ মানে ওগুলো। এবার এগুলো কি বলছে, দ্য এক্সপ্রেশন দিজ অ্যান্ড দোজ শুড নট বি ইউজড উইথ সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের সাথে ইউজ করবো না, যেরকম কাইন্ড, টাইপ অ্যান্ড শর্ট এগুলো এরকম তো ইউজ করবো না। সেই ক্ষেত্রেই বলছে এগুলো সিঙ্গুলার নাউন, এই যে কাইন্ড, টাইপ, শর্ট এগুলো না সিঙ্গুলার নাউন রয়েছে, এগুলোর সাথে আমরা কখনো দিস, দোজ এগুলো বলবো না, সেটাই বলছে। সেখানে আমাদের কি করতে হবে, দিস, টিএইচআইএস, দিস কাইন্ড, ওকে। আই উইল নট ডু দিস কাইন্ড অফ অ্যাক্টস বা দিস শর্ট অফ অ্যাক্টস। তারপরে দেখো দিস টাইপ অফ আর্টিকেলস আর নট অ্যালাউড ইন টু দ্য হল। সেখানে কি হবে, দিস টাইপ অফ আর্টিকেলস ইজ নট অ্যালাউড, ওকে। তারপরে দেখো রুল নাম্বার 9, নোট কেয়ারফুলি দ্য ইউজ অফ আদার অ্যান্ড এলস। আদার আর এলস এর ব্যবহার ইন কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে এবং কম্পারেটিভ ডিগ্রিতে আদার এবং এলস এই দুটো কিরকম ভাবে ব্যবহার করতে হয়। কি বলছে দেখো, নাম্বার 1, শি ইজ আ বেস্ট টিচার, শি ইজ আ ভেরি গুড, শি ইজ দ্য বেস্ট হয় সুপারলেটিভে, বাট এখানে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে আমরা যেরকম আ ভেরি গুড টিচার, ঠিক আছে। আমাদের যখন আদার বলবো, এলস এগুলো কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিতে কিরকম ভাবে ইউজ করবি সেটাই বলছি, মানে এখানে দেখবো। কিন্তু শি ইজ আ বেস্ট টিচার হয় না, শি ইজ দ্য বেস্ট টিচার বলতে পারো, বা শি ইজ আ ভেরি গুড টিচার, ওকে। তারপর নাম্বার 2, শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন। সেখানে শি ইজ দ্য মোস্ট যদি বলি, এখানে বলছে আ মোস্ট, ইউজ আ মোস্ট ইন দ্য সেন্স অফ ভেরি। ভেরির পরিবর্তে আমরা আ মোস্ট বলতে পারি। ভেরির যা মিনিং হয়, ভেরি মানে খুবই, আ মোস্ট মানেও সেম জিনিস। শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, সব থেকে ইন্টেলিজেন্ট, মানে খুব ইন্টেলিজেন্ট পার্সন। এখানে যদি আ মোস্ট বলি তাহলে কি হবে, সে একটি খুবই ইন্টেলিজেন্ট পার্সন আ মোস্ট বললে। ভেরি মানে যা, আ মোস্ট এর মানেটাও তাই। নাম্বার 3 দেখো, মাই ব্রাদার ইজ দ্য স্মার্টেস্ট প্লেয়ার অফ অল আদার্স ইন দ্য টিম। সেখানে কি করতে হবে, কখনই আমরা যখন স্মার্টেস্ট বলবো সুপারলেটিভ ডিগ্রিতে অল আদারটা আসবে না, ঠিক আছে। মানে ব্রাদার ইজ দ্য স্মার্টেস্ট প্লেয়ার অফ অল দ্য টিম, তারপর অল ইন দ্য টিম। তারপরে দেখো নাম্বার 4, শি ইজ বেটার দ্যান এনিবডি ইন দ্য ক্লাস। তো এখানে এনিবডি এলস হয় কথাটা, ঠিক আছে। শি ইজ বেটার দ্যান এনিবডি এলস ইন দ্য ক্লাস, এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো গঙ্গা, দ্য গঙ্গা ইজ মোর স্যাক্রেড দ্যান এনি, এনির সাথে সবসময় মনে রাখবে এনি আদার হয়, ঠিক আছে। এনি থাকলেই এনি আদার রিভার অফ ইন্ডিয়া, এনি রিভার হয় না শুধুমাত্র, ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রি যখন দেন বলে তারপরে আমরা এনি বলবো, তারপরে আদার বলতেই হবে। তারপরে দেখো নাম্বার 6, হি ইজ দ্য মোস্ট করাপ্ট পলিটিশিয়ান দ্যান এনিবডি ইন দ্য কান্ট্রি। সো সব থেকে মোস্ট বলছে, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে না, এটা সুপারলেটিভ ডিগ্রিতে। এখানে দেন তো আমরা বলবো না, এখানে আমাদের অন্য কিছু বলতে হবে। কি, হি ইজ দ্য মোস্ট করাপ্ট পলিটিশিয়ান অফ অল ইন দ্য কান্ট্রি। অফ অল যখন সুপারলেটিভ ডিগ্রি হবে তখন অফ অল, সবার থেকে, মানে সে করাপ্টেড পলিটিশিয়ান, ঠিক আছে, করাপ্ট পলিটিশিয়ান। এবার যখন কম্পারেটিভ এর থেকে ও, এর থেকে ও এরকম করছি, হি ইজ বেটার দ্যান এনিবডি এলস ইন দ্য ক্লাস, যে কোনো কারোর থেকেই তুলনা করা হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 7, দিস নোভেল ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং অফ এনি ইন দ্য লাইব্রেরি। সো এনি থাকলে আমাদের কি বলতে হবে, দিস নোভেল ইজ দ্য মোস্ট, সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে এখানে, এখানে আমাদের এনি দরকার নেই, অফ অল ইন দ্য লাইব্রেরি করতে হবে, ওকে। তারপরে নো রাইটার ইন ইন্ডিয়া ওয়াজ সো ফেমাস অ্যাজ আর কে নারায়ণ। সেখানে কি, নো আদার, কথাটা হলো নো আদার রাইটার ইন ইন্ডিয়া ওয়াজ সো ফেমাস অ্যাজ আর কে নারায়ণ। এটা কিন্তু পজিটিভ ডিগ্রিতেই রয়েছে। সো ফেমাস মানে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ এরকম আর কি, ঠিক আছে। সো ফেমাস অ্যাজ আর কে নারায়ণ, কোনো নো আদার কেউ নেই আর কি, তারপরে মানে ছিল না আর কি। তারপরে দেখো নাম্বার 9, হিজ কন্ডিশন ইজ গুড টুডে। তার কন্ডিশন এখন আজকে ভালো। এবার এরকম তো বলি না, এমনি যদি বলতে যাই কথাটা দেখো ঠিকই আছে, হিজ কন্ডিশন ইজ গুড টুডে, আজকে খুব ভালো তার কন্ডিশন। এবার কখন বলবো কথাটা, ধরো আগে খারাপ ছিল, আজকে এখন ধরো ভালো হয়েছে, সেই ক্ষেত্রে কি বেটার বলতে হয় কম্পারেটিভ ডিগ্রিতে, হিজ কন্ডিশন ইজ বেটার টুডে, ঠিক আছে। তারপরে দেখো, শি ইজ ইকুয়ালি ইন্টেলিজেন্ট অ্যাজ মাই ব্রাদার। সো এখানে ইকুয়ালি ইন্টেলিজেন্ট এখানে যদি বলতে চাই এরকম মানে বলতে পারি না আমরা, হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মাই ব্রাদার পজিটিভ ডিগ্রিতে, হি ইজ ইকুয়ালি ইন্টেলিজেন্ট অ্যাজ মাই ব্রাদার না, শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মাই ব্রাদার। তারপরে দেখো, দ্য নাইল ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া। সো এখানে নাইল কিন্তু ইন্ডিয়ার, ভারতবর্ষের রিভার মানে নদী না, সেই ক্ষেত্রে এনি হবে শুধুমাত্র, ঠিক আছে।
দ্য নাইল ইজ লঙ্গার দ্যান এনি রিভার ইন ইন্ডিয়া, সেই ক্ষেত্রে এখানে আদারটা বলতে পারবো না। তারপরে দেখো দ্য নাইল ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর অনেকগুলো নদী, সেই ক্ষেত্রে সেম জিনিসের সাথে তুলনা যখন করা হবে, ঠিক আছে, মানে কম্পেয়ার করা হবে কম্পারেটিভ ডিগ্রিতে, তখন এনি আদার হবে। আর যদি মানে ধরো ভারতবর্ষের নদীর সাথে তুমি অন্য দেশের নদীর সাথে তুলনা করো, তাহলে সেখানে আদারটা আর বলতে পারবো না। ওকে, তারপরে দেখো শি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। সো এখানে যদি এনি আদার হবে, এখানে এনি এখানে এখানে এনি আদার হবে না, শি বলছে, ঠিক আছে, আদারটা এখানে উঠে যাবে। শি ইজ টলার দ্যান এনি বয় ইন দ্য ক্লাস, কারণ একটা মেয়েকে তুলনা করছি কতগুলো ছেলের ক্লাসের সাথে, সেক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে শুধু এনি হবে। বুঝতে পারলে? এবার যদি মেয়েটাকে মেয়েদের সাথে তুলনা করতো, মেয়ের ক্লাসের সাথে, তাহলে ঠিক ছিল, এনি আদার হতো। তারপরে দেখো দ্য ওয়েদার ইজ অ্যাজ কোল্ড অ্যাজ লাস্ট ইয়ার, ঠিক আছে, অ্যাজ কোল্ড অ্যাজ লাস্ট ইয়ার, এটা কিন্তু পরীক্ষায় দেয় এরা ডিটেকশনে। দেখো ওয়েদারের সাথে তো আগের বছরের সময়ের মানে তুলনা করা হয়ে যাচ্ছে এখানে। দ্য ওয়েদার ইজ অ্যাজ গুড অ্যাজ দ্যাট অফ লাস্ট ইয়ার, মানে লাস্ট ইয়ারের যেটা ছিল বা লাস্ট ইয়ার দিয়ে একটা অ্যাপোস্ট্রফি এসও দিতে পারো, ঠিক আছে, মানে ওয়েদারের সাথে ওয়েদারের তুলনা করব, ওয়েদারের সাথে তো গত বছরের তুলনা করব না। দ্য ওয়েদার ইজ অ্যাজ কোল্ড অ্যাজ লাস্ট ইয়ার, গত বছরের মতো ওয়েদার, এটা কোনোদিন হয়? গত বছরের ওয়েদারের মতো ওয়েদার। সো দ্য ওয়েদার ইজ অ্যাজ কোল্ড অ্যাজ লাস্ট ইয়ার্স অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে, বা দ্যাট অফ লাস্ট ইয়ার। তারপরে দেখো আই ফাউন্ড দিস বুক দ্য মোস্ট ইন্টারেস্টিং, আই ফাউন্ড দিস বুক দ্য মোস্ট ইন্টারেস্টিং, সেখানে কি হবে? আই ফাউন্ড দিস বুক মোস্ট ইন্টারেস্টিং, এখানে দা হবে না, দ্য মোস্ট ইন্টারেস্টিং হবে না, শুধু মোস্ট হবে। তারপর দেখো হার শার্ট ইজ চিপার দ্যান ইউ, সেম এখানে হার, মানে তোমার থেকে তার, মানে একটা মানুষের সাথে তো একটা শার্টের তুলনা করবো না। হার শার্ট ইজ চিপার দ্যান দ্যাট অফ ইউ করতে পারো, বা ইয়োর্স করতে পারো, বা ইয়োর শার্টও করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো দ্য ক্লাইমেট অফ চেন্নাই ইজ ওয়ার্মার দ্যান দিল্লি, এটাও সেম, দ্য ক্লাইমেট অফ চেন্নাই ইজ ওয়ার্মার দ্যান দ্যাট অফ দিল্লি। ওকে, তারপর দেখো রুল নাম্বার 11 কি বলছে? দ্য ইউজ অফ অল বোথ অ্যান্ড হোল অ্যাজ অ্যাডজেক্টিভ, এগুলোর ইউজ কিরকম হয়? দেখো নাম্বার এতে কি বলছে? প্লেস দ্য আফটার অল অ্যান্ড বোথ, আমরা দাটা কোথায় দেবো? আফটার অল এবং বোথ এর পরে আমাদের দা দিতে হয়, ঠিক আছে। ওয়েন ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ ফর প্লুরাল নাউন্স বাট দা ইজ ইউজড বিফোর হোল, এখানে আমাদের শুধু এত কিছু বোঝার দরকার নেই, কখন আগে হয় কখন পরে হয় সবসময় মনে রাখবে। দা অল হয় না, অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, মানে এক্সাম্পল দিয়ে মনে রাখো, অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, এখানে কিন্তু দা অল স্টুডেন্টস হয় না কখনো, মনে রাখবে অল দ্য স্টুডেন্টস, অলের পরে দা, দা অল স্টুডেন্ট হয় না কখনো, ঠিক আছে। বোথের পরে দা হয়, বোথ দ্য স্টুডেন্টস, বোথ দ্য স্টুডেন্টস বা বোথ দ্য বয়েজ লেফট সুন। তারপরে দেখো হোল কান্ট্রি ইজ সাফারিং ফ্রম ড্রট, এখানে হোল না, দ্য হোল কান্ট্রি, সম্পূর্ণ দেশটাই সাফারিং ফ্রম ডট, মানে মানে ধরো বৃষ্টিপাত নেই, মানে ড্রট বলতে খরায় আর কি ভুগছে। দ্য হোল কথাটা কিন্তু হোল, ডব্লিউএইচও হেলি হোল, এই কথাটার আগে দা বলতে হয়। তারপরে দেখো নাম্বার 4, অল সুগার ইজ ওয়েস্টেড হয় না, অল সুগার, সুগার তো আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, এখানে অল দা সুগার আমরা এখানে বলতে পারবো না, এই ক্ষেত্রে এখানে ঠিক আছে, অল সুগার ইজ ওয়েস্টেড, অল দা সুগার এখানে হবে না, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার বি, প্লেস পজিটিভ কেস আফটার অল অ্যান্ড বোথ, অল এবং বোথের পর পজিটিভ কেস দিতে হবে, কেমন? মাই অল এফোর্টস এন্ডেড ইন স্মোক, অল মাই এফোর্টস, অল মাই এফোর্টস, অলটা আগে আসবে, অল মাই এফোর্টস এন্ডেড ইন স্মোক, এন্ডেড ইন স্মোক মানে মানে রেজাল্ট নাথিং আর কি শেষে এসে। তারপর নাম্বার 2, বোথ মাই ফ্রেন্ডস আর অনেস্ট, বোথ মাই ফ্রেন্ডস আর অনেস্ট, ঠিক আছে, দুই বন্ধুই অনেস্ট। তারপরে দেখো নাম্বার 3, হি ইজ আ ফরচুনেট পার্সন হুজ অল এফোর্টস সাকসিড, সো এখানে আমাদের এরকম হবে না, হি ইজ আ ফরচুনেট পার্সন, সে একটা ভাগ্যবান ব্যক্তি, হুজ অল এফোর্টস না, অল হুজ এফোর্টস, ঠিক আছে, অল তারপরে হুজ এফোর্টস সাকসিড। তারপর দেখো রুল নাম্বার 12 কি বলছে? ইদার নিদার ওনলি বোথ ইভেন বাট অলসো শুড বি প্লেসড ইমিডিয়েটলি বিফোর দ্য ওয়ার্ডস দে এমফাসাইজ, কোয়ালিফাই, মডিফাই, এগুলো যাই হোক। দেখাও এক্সাম্পল দেখো, শি নট অনলি কেম টু সি মি বাট অলসো টু টেক হার ওল্ড বুকস, এখানে আমাদের কি বলছে? আইদার, নাইদার, অনলি, বোথ, ইভেন, বাট অলসো, মানে নট অনলি, বাট অলসো, এগুলো কখন আমরা এগুলো কখন মানে কোথায় বসাবো? একটা সেন্টেন্সে তো বসাতে হবে, কোথায় বসাবো? যেই জিনিসটাকে সেম জিনিস, মানে যেই জিনিসটাকে কোয়ালিফাই করছে তার সাথেই বসাতে হবে, ঠিক আছে, ইমিডিয়েটলি বিফোর, তার আগেই বসাতে হবে, বুঝতে পারলে? শি নট অনলি, নট অনলি আমি শি এর আগে দিতে পারবো, নট অনলি শি করতে হবে,
নট অনলি শি নট অনলি কেম, এবার দেখো এখানে দেখো সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবো শি এর আগে হবে না এর পরের আগে হবে, মানে এর পরে যেগুলো রয়েছে তার সাথে হবে। দেখো শি নট অনলি কেম টু সি মি, সে শুধুমাত্র আমাকে দেখতেই আসেনি, বাট অলসো টু টেক হার ওল্ড বুকস, তার ওল্ড বই নিতে এসছে। এবার এখানে কি বলছে দেখো, ইউজ নট অনলি বিফোর টু সি, নট অনলিটা আমাদের কি করতে হবে, টু সি এর আগে করতে হবে, কারণ কি ভালোভাবে বুঝবে। শি নট অনলি কেম টু সি মি বাট অলসো টু টেক হার ওল্ড বুকস, বাট অলসো কোথায় রয়েছে, ইনফিনিটিভের আগে, টু টেক। সো এই পার্টে দেখো শি নট অনলি কেম টু সি মি, এটা একটা পার্ট, বাট অলসো থেকে আর একটা পার্ট একটা সেন্টেন্সের, ঠিক আছে, এরকমভাবে ভাগ করে নিলাম। সো বাট অলসো কিসের আগে রয়েছে, টু টেক ইনফিনিটিভের আগে, আর নট অনলির আগেও আমাদের টু সিটা করতে হবে। শি কেম নট অনলি টু সি মি বাট অলসো টু টেক হার ওল্ড বুকস, এই দুটো মানে একটা সেন্টেন্সের নট অনলি বাট অলসো বলতে দুটো পার্টের মধ্যে থেকে যেটা সেম সেম জিনিসের সাথে আমাদের মানে আগে বসাতে হবে। এটার মধ্যেও দেখো নিদার শি ইজ ইন্টেলিজেন্ট নর অনেস্ট, সো এখানেও হয় না। শি ইজ, আমরা যদি বলতে যাই এখানে অনেস্ট আর ইন্টেলিজেন্টের মেন জিনিস আর কি, এখানে শি ইজ নিদার শি ইজ ইন্টেলিজেন্ট নর অনেস্ট হবে না, আমাদের কি করতে হবে, ইউজ নিদার বিফোর ইন্টেলিজেন্ট, নিদারটা ইন্টেলিজেন্টের আগে বলতে হবে। শি ইজ নিদার ইন্টেলিজেন্ট নর অনেস্ট, বুঝতে পারলে ব্যাপারটা। তারপরে দেখো নাম্বার 3, হার সিস্টার অ্যান্ড হার ব্রাদার আর বোথ লিভিং উইথ হার। সো হার সিস্টার অ্যান্ড ব্রাদার এর আগে আমাদের বোথ দিতে হবে, দেখো ইউজ বোথ বিফোর হার সিস্টার, সো হার সিস্টার একদম প্রথমেই বোথ নিয়ে আসতে হবে, বোথ হার সিস্টার অ্যান্ড হার ব্রাদার আর লিভিং উইথ হার। তারপর দেখো নট অনলি হি লাইকস টু টেক কফি বাট অলসো টি, কি বলছে, নট অনলি বিফোর কফি, কফির আগে দিতে হবে, কফি টি এক জিনিস রয়েছে। হি লাইকস টু টেক নট অনলি কফি বাট অলসো টি, ঠিক আছে। তারপর দেখো রুল নাম্বার 13, as is used in the positive degree to denote quality while than is used in the comparative degree. Both as and then are required to be used when a sentence contains adjectives in positive and comparative forms. দেখো প্রথমে কি বলছে আমরা দেখে নিই আগে সেন্টেন্সের এক্সাম্পলগুলো, তারপরে বলছি। শি ইজ অ্যাজ অনেস্ট ইফ নট মোর অনেস্ট দ্যান হার ব্রাদার, ঠিক আছে, এটা ইনকারেক্ট। কারেক্ট কি, শি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ ইফ নট মোর অনেস্ট দ্যান হার ব্রাদার। শি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ আমাদের পুরোটুকু বলতে হবে, আমরা ইনকমপ্লিট করতে পারবো না। আমরা যদি দেখো পজিটিভ ডিগ্রিতে আমাদের কি অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাজ করতে হয়, আর তারপর এটা মোর, এটা কম্পারেটিভ মানে পজিটিভে রয়েছে, তারপর এটা কম্পারেটিভে, কমার পরে কম্পারেটিভতে রয়েছে। এর মানেটা কি, শি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ ইফ নট মোর অনেস্ট দেন হার ব্রাদার, সে যদি তার ভাইয়ের মতো অনেস্ট মানে ভাইয়ের থেকেও বেশি অনেস্ট না হয় তাহলে ভাইয়ের মতোই অনেস্ট, এরকম আর কি সেন্টেন্সের মানে। সো এখানে যদি বলি আমাদের পুরোটা তো কমপ্লিট করতে হবে, শি ইজ অ্যাজ অনেস্ট এইটুকু বলতে হবে না, তারপরে অ্যাজটা বলতে হবে, ঠিক আছে। তারপরে ইফ নট মোর অনেস্ট দেন হার ব্রাদার। তারপর নাম্বার 2 দেখো, আই অ্যাম অ্যাজ স্ট্রং অর ইভেন স্ট্রঙ্গার দেন মাই ফো, মানে আমার শত্রুর থেকে, যাই হোক এখানে এটা ভুল, মানে কারেক্টটা দেখি, আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজটা বলতেই হবে, পজিটিভে রয়েছে, অর ইভেন স্ট্রঙ্গার দেন মাই ফো। আই এম অ্যাজ স্ট্রং অ্যাজ আমি আমার শত্রুর মতোই আমি স্ট্রং, অথবা তার থেকেও আমি বেশি স্ট্রং, সো এরকমই বলতে হবে আমাদের, এটাই আর কিছুই না। মানে পজিটিভ ডিগ্রি তোমরা মনে রাখো, পজিটিভ ডিগ্রিতে অ্যাজ অ্যাডজেক্টিভ তারপরে অ্যাজ বলতে হয়, ঠিক আছে, অ্যাজ অর অ্যাডজেক্টিভ অ্যাজ। আর কম্পারেটিভ ডিগ্রিতে মোর মানে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হয়, যেরকম মোর অনেস্ট তারপরে দেন, এরকম বলতে হয়। তারপরে দেখো রুল নাম্বার 14, when two adjectives require different prepositions, appropriate prepositions should be used with both adjectives. ধরো দুটো অ্যাডজেক্টিভের দুটো মানে প্রিপোজিশন এখানে রয়েছে, when two adjectives require different preposition, দুটো অ্যাডজেক্টিভের প্রিপোজিশনগুলো ডিফারেন্ট, তখন দুটোর পরেই ইউজ করতে হবে, দুটোর সাথেই, ঠিক আছে। দেখো নাম্বার 1, হি ইজ সিনিয়র অ্যান্ড ওল্ডার দেন আই। হি সিনিয়র, সিনিয়রের সাথে কি হয় আর ওল্ডারের সাথে কি হয়, হি সিনিয়র টু অ্যান্ড ওল্ডার দেন আই, সিনিয়রের পরে টু হয়, ওল্ডারের পরে দেন হয়, ঠিক আছে। তারপরে দেখো হিজ রেস ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান্ড চিপার দেন মাইন, ওকে, মানে দুটো অ্যাডজেক্টিভের সাথে দুটো আলাদা প্রিপোজিশন ইউজ হচ্ছে। তারপরে দেখো নাম্বার 3, শি ইজ স্ট্রঙ্গার অ্যান্ড ইয়াঙ্গার দেন হার সিস্টার। স্ট্রঙ্গার আর ইয়াঙ্গার দুটোর পরেই দেন বসে, ঠিক আছে, তাই এখানে তো দুবার লেখার কোনো দরকার নেই, এর জন্য একটাই দেনটা এখানে রয়েছে। তারপরে দেখো রুল নাম্বার 15, প্লেস অ্যান অ্যাডজেক্টিভ আফটার নাউন ওয়েন দ্য নাউন ইজ ফলোড বাই প্রিপোজিশন। এক্সাম্পল দেখো কি বলছে, দ্য সাবজেক্ট ইজ ওর দি ম্যাটার অফ নোট, এখানে কি বলতে বলছে, সে ম্যাটার অফ ওর দি, ঠিক আছে, ম্যাটার অফ ওর দি। এখানে কি বলছে দেখো,
হি ইজ আ সুইটেবল ম্যান অফ এনি পোস্ট, হি ইজ আ সুইটেবল ম্যান ফর এনি পোস্ট, এরকমভাবে আমাদের বলতে হয়। সো এখানে কি বুঝলাম আমরা, প্লেস অ্যান অ্যাডজেক্টিভ আফটার নাউন, আমাদের অ্যাডজেক্টিভটাকে নাউনের পরে বলতে হবে। ওয়েন, কখন বলবো, দ্য নাউন ইজ ফলোড বাই প্রিপোজিশন, নাউন যদি নাউনের আগে ধরো একটা প্রিপোজিশন রয়েছে, দেখো দ্য সাবজেক্ট ইজ আ ওর্থি ম্যাটার অফ নোট, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এরকম করতে হবে। হি ইজ আ সুইটেবল ম্যান ফর এনি পোস্ট, কথাটা এরকম বলছি, হি ইজ আ সুইটেবল ম্যান ফর এনি পোস্ট, ঠিক আছে। হি ইজ ম্যান সুইটেবল ফর এনি পোস্ট, সুইটেবলটা আগে বলতে হবে, ম্যান সুইটেবল ফর এনি পোস্ট, ওকে। যাই হোক, ভালোভাবে দেখে নাও, হি ইজ ম্যান সুইটেবল ফর এনি পোস্ট, এরকমভাবে ম্যানের পরে সুইটেবল বলতে হবে। মানে দেখো, ম্যান হলো কি নাউন, তারপরে সুইটেবল ফর এনি পোস্ট, তারপরে এরকমভাবে বলতে হচ্ছে, ঠিক আছে, ম্যান ফর এরকমভাবে বলবো না। তারপরে দেখো রুল নাম্বার 16 যেটা রয়েছে, কম্প্যারিজন অফ ওয়েট, কোয়ান্টিটি আর নাম্বার। ধরো কোনো ওয়েট, কোনো কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি পরিমাণ বা নাম্বার কোনো সংখ্যা, এসব যদি বোঝায় তখন কি রকম ভাবে বলবো। নো কম্পারিজন ইজ ইমপ্লাইড ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়েন দেয়ার ইজ টাইম ইউজড ফর কম্পারিজন। সো পজিটিভ ডিগ্রি ইজ ইউজড, এখানে পজিটিভ ডিগ্রি বলা হবে, বাট উই ইউজ কম্পারেটিভ ডিগ্রি ওয়েন দ্য সেন্টেন্স ইজ উইদাউট টাইমস। দেখো কি বলছে, নো কম্পারিজন ইজ ইমপ্লাইড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এই ফলোয়িং যে সেন্টেন্সগুলো রয়েছে ওখানে কম্পারিজন নেই। ওয়েন দেয়ার ইজ টাইম, যদি এখানে টাইম থাকে, ইউজড ফর কম্পারিজন, কোনো সময়ের কম্পারিজন হবে না, সময়কে আমরা কম্পেয়ার করতে পারবো না। সো পজিটিভ ডিগ্রিটাই এখানে ব্যবহার হবে। কিন্তু যখন সময়ের উল্লেখ থাকবে না, তখন আমাদের কি কম্পারেটিভ ডিগ্রি বলতে হবে। দেখো কি বলছে, মাই বুক ইজ 3 টাইমস চিপার দ্যান ইউ, যে টাইমস, TIMES, এই কথাটা যদি থাকে, ঠিক আছে, মাই বুক ইজ 4 টাইমস চিপার দ্যান ইউ এরকম বলবো না, মাই বুক ইজ অ্যাজ চিপ অ্যাজ এরকম বলতে হবে, এটা পজিটিভ ডিগ্রিতে রাখতে হবে, ওকে। টাইমস এই কথাটা যদি বলতে হয়, এটা কখনো আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে পারি না টাইমস বলে। তারপরে দেখো নাম্বার 2, ইওর ইনকাম ইজ মেনি টাইমস হায়ার দ্যান তুষার্স, এখানে এরকম হবে না, অ্যাজ হাই অ্যাজ করতে হবে। দ্য বুক ইজ 5 রুপিস চিপার দ্যান ইয়োর্স, ঠিক আছে, 5 রুপিস চিপার দ্যান ইয়োর্স, এখানে কিন্তু বলিনি টাইমস, ঠিক আছে, এত টাইম, এত গুণ চিপার এরকম বলিনি কিন্তু, ওকে। তারপরে দেখো নাম্বার 4, দ্য টেবিল ইজ 10 কিলোস লাইটার দ্যান হার, ঠিক আছে, কোনো টাইমস কোনো কিছু বলিনি, এত কিলো লাইটার দেন মানে আরো হালকা, সেখানে হলো। তারপরে দেখো রুল নাম্বার 17 কি বলছে, দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস ক্যান নট বি ইউজড বিফোর নাউন্স, অ্যাফ্রেড, অ্যাসলিপ, ডিউ, রেডি, যে সমস্ত রয়েছে এগুলো আমরা নাউন এর আগে ব্যবহার করতে পারবো না। যেমন ইল ম্যান, অ্যাসলিপ বয়, অ্যালোন লেডি, অ্যাফ্রেড ম্যান, অ্যালাইক সিচুয়েশন আর রং এক্সপ্রেশন, এগুলো হয় না কখনো। শি অ্যালোন ইজ রেসপন্সিবল ফর মাই প্রবলেমস, অ্যালোন শি না, শি অ্যালোন, আগে শি তারপরে অ্যালোন, ঠিক আছে। তারপর দেখো আই ফাউন্ড আ বয় অ্যাসলিপ, আমি একটা কি দেখলাম, আ বয় অ্যাসলিপ, অ্যাসলিপ বয় না, আই ফাউন্ড আ অ্যাসলিপ বয় হয় না কখনো, আই ফাউন্ড আ বয় অ্যাসলিপ। তারপর দেখো দ্য ম্যান ইজ ইল, আই স আ ইল ম্যান এরকম হয় না, ঠিক আছে, দ্য দিস দিস ইজ ইল ম্যান এরকম হয় না, দ্য ম্যান ইজ ইল। তারপরে দেখো দ্য ম্যান ইজ অ্যাফ্রেড অফ মাই ডগ, দ্য ম্যান ইজ অফ্রেড অফ মাই ডগ, ঠিক আছে। তারপরে দেখো দিস বুক ইজ ওর দি রিডিং, ঠিক আছে। রুল নাম্বার লাস্টের এটা দেখো, এটা কিছুই না, এখানে যেটা বলছে দ্য অর্ডার অফ অ্যাডজেক্টিভস কোয়ালিফাই আ নাউন, SSACNM এরকম ভাবে করতে হয়। মানে কি, আগে সাইজ বলবো, তারপরে শেপ, তারপরে এজ, তারপরে কালার, তারপরে ন্যাশনালিটি, তারপরে ম্যাটেরিয়াল, তারপরে নাউন। যেরকম 20-year-old ব্ল্যাক আমেরিকান নিগ্রো, এরকম এই সিকোয়েন্সেই কিন্তু আমাদের বলতে হবে, অন্যভাবে ঘুরিয়ে বলতে পারবো না। মানে ওল্ড ব্ল্যাক 20 ইয়ার আমেরিকান নিগ্রো বলতে পারবো না, আমাদের আগে সাইজ বলতে হবে, সাইজ 20 ইয়ার, এখানে নেই সাইজ। তারপরে শেপ বলতে হবে, শেপও এখানে নেই, এজ রয়েছে 20 ইয়ার। তারপরে কালার, তারপরে বলতে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, এজের মধ্যেই চলে আসছে ওল্ড, 20 ইয়ার ওল্ড। তারপরে কালারের মধ্যে আসছে ব্ল্যাক, তারপর ন্যাশনালিটি আমেরিকান, ঠিক আছে, আমেরিকান নিগ্রো। সো আজকের জন্য ভিডিও এইটুকুই, কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকলে তো বললামই কমেন্ট করতে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, জয়েন হতে পারো। এখানে আমি ইম্পর্টেন্ট যে ভিডিও, যে PDF গুলো মনে হয় ক্লাসের শেয়ার করে থাকি, বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে থাকি, বা যেরকম কুইজ, যেরকম MCQ কোশ্চেন আসে পরীক্ষা ইংলিশের, বিভিন্ন পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্টের, সেই রকম কুইজ ইংলিশের হয়ে থাকে, ওগুলো অ্যাটেন্ড করতে পারো তোমরা যদি চাও।
ওকে, সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।